খুশির জোয়ার বইছে বাংলাদেশ ক্রিকেট দলে। টেস্ট ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে নতুন এক অনন্য রেকর্ড তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারানোর মতো অনন্য কোনো রেকর্ড আজ পর্যন্ত বাংলাদেশের ছিল না, যার স্বাদ এবারই প্রথম গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মতো দলকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল জিতে যাচ্ছে 2টি টেস্ট ম্যাচ, তাও আবার বিশাল ব্যবধানে। সাম্প্রতিক বাংলাদেশ দলে যে ভালো দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে তার মাঝে অন্যতম একটি দিক হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক। যে বোলিং অ্যাটাকের জন্যই বাংলাদেশ এত ভালো পারফরমেন্স করতে পারছে, বিশেষ করে বাংলাদেশের পেস অ্যাটাক। নাহিদ রানা তিনি এমন একজন বোলার যিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ গতির রেকর্ড তৈরি করেছেন। আজ পর্যন্ত এমন গতি আর কেউ দিতে পারেননি। পাকিস্তানি ক্যাপ্টেন শান মাসুদ যখন ব্যাটিং স্ট্রাইকে ছিল তখন তিনি এমন একটি গতি বল করেছে যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। 152 কিলোমিটারের এই বলটি মোকাবেলা করতে গিয়ে একেবারে পরাস্ত হয়ে গেছেন শান মাসুদ, যা ছিল বাংলাদেশের বড় স্বপ্ন। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো গতিদানব বোলার খুঁজে পাওয়া যায়নি। যদি তাকে ভালো করে কাজে লাগানো যায় এবং তার সেরাটা দেখানোর সুযোগ দেওয়া হয় এবং যাতে তিনি ইনজুরিতে না পড়ে সেই দিকটা লক্ষ্য করা যায়, তাহলে হয়তো বাংলাদেশ দলের জন্য একজন গতিদানব খুঁজে পাওয়া গেল। নাহিদ রানা একজন উদীয়মান প্লেয়ার। তিনি কিছুদিন যাবৎ বাংলাদেশ দলে সুযোগ পেয়েছে। তিনি যাতে ভালো পারফরমেন্স করে নিয়মিত বাংলাদেশ দলে সুযোগ পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ একজন প্লেয়ারের ভালো মন্দ দিক সবকিছুই আছে। তিনি যখন খারাপ পারফরমেন্স করবে তখন তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। কারণ একজন বোলার সবসময় ভালো করবে না, তার একবার না একবার খারাপ সময় আসবেই। তখন যদি বাংলাদেশ দল তার হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশ দলের জন্য এটা কাম্য নয়, তাহলে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, নাহিদ রানা বোলিং দেখে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তিনি কি পারবে পাকিস্তানের শোয়েব আখতার হতে এবং বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন।